হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ছিল আমার বার্থডে, আর সেই বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে একটাই কথা বলি, যে আমার বোন যে ঘরটাতে থাকে ওই ঘরের রড লাইটটা খারাপ হয়ে গেছে, যার কারণে লাইট সেটআপটা খুবই খারাপ। তবুও তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর দেখো, আজকে ছিল আমার বার্থডে, আর আমার বোন যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, একটু আন্দাজ করেছিলাম যে ও আমার জন্য কিছু তো অবশ্যই করবে, কিন্তু এতটা করবে আমি কখনোই ভাবিনি। কারণ আজকে সারাদিন বাড়ি থেকে সেরকম বেরোয়নি, 10 মিনিটের জন্য বেরিয়েছিল। আর 10 মিনিটের ভিতরে যে ও এত কিছু করে ফেলবে আমি কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো ওরা আমাকে পুরো পার্টি স্প্রেতে ভূত করে দিল। তারপর বুনু আমার জন্য একটা কবিতা লিখেছিল গান সহ। তো যাই হোক, সেটা আর কি আমি পাশে ছিলাম বলে ঠিকঠাকভাবে বলতে পারিনি, যার কারণে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না। ভিডিওর মাঝখানে ফার্স্টে একটু চালিয়েছিল, কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তারপর দেখো, আমার বরমশাই ছিল আমার বোনের সঙ্গে বার্থডেতে। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা পুরোটাই বোনের ছিল, কিন্তু আমার বরমশাই বাড়ি এসেছিলো 11:45-47 সামথিং। তারপরে বার্থডে ছিল, তো এসে একবার খেয়ে নিল। তারপর আমার বোন বললো চলো একসঙ্গে বার্থডে পালন করবো। তারপর সবাই মিলে একসঙ্গে 12টার সময় আমরা বার্থডে সেলিব্রেশন করছিলাম। যাই হোক, জীবনে সবাই বলে যে বোন থাকা ভাগ্যের ব্যাপার আর ভগবানের স্পেশাল গিফট, কিন্তু আমি সবসময় একটা কথা মনে করি, আমার বোন হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ, আমার বোন হয়তো আজকে ক্যাপশনে দিয়েছিল দিদি হচ্ছে আমার দ্বিতীয় মা। হ্যাঁ, হতে পারি, কারণ আমি মার মতো ওকে শাসন করি, তেমন মার মতোই ওকে ভালোবাসি। কিন্তু আমার বোন আমার কাছে আমার হ্যাপিনেস। আমার সবথেকে বেশি কাছের বন্ধু যদি বলতে পারো, সেটা শুধুমাত্র আমার বোন, যাকে আমি মনে সব কথা খুলে বলতে পারি, যার কাছে কোনো লজ্জায় কোনো ভয় কোনো কিছুই আমার নেই। ছোটবেলা থেকে আমার ভাই নেই বলে আমি খুবই মন খারাপ করতাম। রাখি আসলে, ভাইফোঁটা আসলে ভাবতাম আমার তো ভাই নেই, আমি কাকে রাখি বাঁধবো, কাকে ভাইফোঁটা দেবো। কিন্তু সত্যি বলতে আমার বোন আমার জীবনে ভাই বোন সব কিছুর অভাব এমনভাবে পূরণ করে দিয়েছে না, আমার আর এখন আর কোনো কিছুতেই কষ্ট হয় না। সত্যি বলতে আমি সবসময় প্রার্থনা করি যেন ওর মতো বোন সব ঘরে ঘরে হয়, সব দিদিরা যেন ওর মতো একটা বন্ধু সুলভ বোন পায়। আর সব থেকে বড় কথা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওকে আশীর্বাদ করি, পৃথিবীর সমস্ত সুখ যেন ওর হয়, ভগবান যেন ওকে ভালো রাখে, সুখে রাখে। আমার যদি কোনো পুণ্য থাকে সেটাও যেন ভগবান ওকেই দিয়ে দেয়। যাই হোক, দেখো সমস্ত বার্থডে সেলিব্রেশনের পরে ওরা কেক খাচ্ছিল, আর কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। এতটাই মানে টেস্টি ছিল কেকটা যে ওরা দেখো দুজনে একটা কেক সাবার করে দিচ্ছে। কিন্তু আমি খুব একটা কেকটা খাইনি, কেন কি আমার এর আগেই আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, এই জন্য আমি কেকটা সেরকম খাইনি, ওরা দুজনেই খেয়ে নিয়েছে। তারপর দেখো আমাকে গিফট দিচ্ছিল। প্রথমে যে হলুদ কালারের ড্রেসটা ছিল ওটা আমার বরমশাই আমাকে গিফট করেছে, আর এই ড্রেসটা আমার বোন আমাকে গিফট করেছে। সত্যি বলতে দুটো ড্রেসই খুব ভালো ছিল। আর বরের গিফটটা একটু স্পেশাল ছিল, কারণ বিয়ের পর বলো বা আমাদের পুরো সম্পর্কের ভিতরে বলো, ফার্স্ট টাইম আমার বর আমার জন্য কোনো গিফট নিয়ে এসেছিল, তাও আবার নিজে পছন্দ করে। যাই হোক, আর বুনুর গিফটটা আমি আগেই দেখে ফেলেছিলাম, কিন্তু ও আমার জন্য যা করেছে, হয়তো আমি জানি না কোন বোন কী করে, কিন্তু আমার বোন আমার কাছে যা করেছে আমি ওকে কি বলবো, আমার মুখের ভাষাই নেই কোনো। ওই ড্রেসটা তোমাকে দিয়েছিল, আর একটা ড্রেস অর্ডার করেছিল মিশোতে, ওই ড্রেসটা এখনও আসেনি। ওটা যখন ডেলিভারি হবে আমি তোমাদেরকে আনবক্সিং ভিডিও করে দেখিয়ে দেব। আর দেখো, সত্যি বলতে দেখো গিফটটা বড় নয়, ও যে আমার জন্য যেটা করেছে, ও আমার খুশির জন্য যেগুলো করে সেটাই অনেক। জীবনে ওর মতো বোন পেয়ে আমি সত্যি ভাগ্যবতী, আর সবাই যেন এরকম বোন পায়।